আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই স্বস্থানে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আমি খুব ভালো আছি। প্রত্যেককে ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করেছি ১৯তম ক্লাস মনে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসটি আরেকটু ভিন্ন উপায়ে করতে চাচ্ছি। আশা করি প্রত্যেকের হাতেই যারা ক্লাস করতে চাচ্ছেন অনেকের হাতে বই আছে, যাদের হাতে বই নেই তারা বই সংগ্রহ করে নেবেন, আর যাদের বই আছে তারা বই নিয়ে বসেন। তো বই না থাকলেও আপনার যাদের হাতে বই নেই তারাও ক্লাসটি বুঝবেন আশা করি, কারণ আজকে আমি প্রেজেন্টেশন নিয়ে কথা বলবো। গত ক্লাসে সাউন্ড প্রবলেমের কারণে আমরা অনেক কিছু বুঝতে পারিনি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি আমরা কিন্তু প্রত্যেকেই ইংরেজিতে কথা বলতে চাই, বলা যায় একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে চাই। আমরা স্পন্টেনিয়াসলি আমি মানুষের সামনে স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে কথা বলতে চাই। এটা আমাদের একটা লং চেরিশ ড্রিম বলা চলে। আসলে এটা এমন একটা বিষয়, প্র্যাকটিক্যাল একটা বিষয়। আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, শুধু ইংরেজিতে না, আপনি যে কোনো ভাষার একজন ভালো উপস্থাপক হওয়ার জন্য যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সামনে কিছুটা উপস্থাপন করছি। তারপরে আমরা গত ক্লাসে সাউন্ড প্রবলেমের কারণে আমরা এই বিষয়গুলো বুঝতে পারিনি, সেই বিষয়গুলো আমরা একটু আলোকপাত করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাউ উইল ইউ বি এ গুড প্রেজেন্টার ইন ইংলিশ? আপনি ইংরেজিতে কীভাবে ভালো একজন উপস্থাপক হবেন, এই বিষয়গুলো আমরা এখানে একটু তুলে ধরছি। দেখুন, আপনি ইংরেজিতে যখন কথা বলতে চান, ভাষা এটা কিন্তু আপনার মনের ভাব প্রকাশের জন্য আপনাকে ভাব প্রকাশ করেই কিন্তু শিখতে হবে। আপনি যদি মনের ভাব প্রকাশ না করেন তাহলে কিন্তু কখনোই এই ভাব বিনিময় না করেন তখনও ভাষা শেখা হবে না। তো চলেন আমরা দেখি কিভাবে একজন প্রেজেন্টেশন ইংরেজির একজন ভালো একজন উপস্থাপক হওয়া যায়, সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোকপাত করছি। গাইডলাইন: ইন এ প্রেজেন্টেশন ইউ শ্যাল হ্যাভ টু বি ওয়েল ড্রেসড। আপনার একজন ভালো উপস্থাপক হওয়ার জন্য বা একজন প্রেজেন্টেশন হওয়ার কোনো কিছু প্রেজেন্টেশন করার জন্য আপনাকে অবশ্যই ভালো ড্রেস পরিধান করতে হবে। আপনি যেই ডায়াসে দাঁড়িয়েছেন বা অডিয়েন্সের সামনে দাঁড়িয়েছেন, আপনাকে প্রথমেই কিন্তু আপনার ড্রেস আপটা খুব সুন্দর হতে হবে, ঠিক আছে? খুব ভালো একটা রুচিশীল পোশাক হতে হবে প্রথমেই। তাহলে রিমুভ ইউর শাইনেস অ্যান্ড হেজিটেশন। আপনাকে এই যে হেজিটেশন একটা বিষয়, দেখুন আমি কথা বলছি আপনাদের সামনে, এইখানে যদিও আমি ক্যামেরার সামনে কথা বলছি তারপরেও কিন্তু আমি মনে করছি যে আমার সামনে কিন্তু আপনারা আছেন, সেটা কিন্তু আমি মনে মনে সেট করে কিন্তু কথা বলছি। কারণ এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা কিন্তু খুব সহজ কথা নয়। আপনি 2 মিনিট কথা বলবেন, 1 মিনিট কথা বলবেন, বলার পরে দেখবেন যে আর কোনো কথা আসছে না মুখ দিয়ে। কারণ একটা যখন অডিয়েন্স সামনে থাকে তখন অডিয়েন্সের যখন স্পিকারকে করতালি দিয়ে মুখরিত করে এবং অডিয়েন্সের একটা প্রশ্ন করে, একটা পোলিং করে, সাথে সাথে কিন্তু ইয়েস নো আনসার পাওয়া যায়, মোটিভেশন পাওয়া যায়, কথা বলা যায়। কিন্তু এই ক্যামেরার সামনে কথা বলাটা ইটস সো টাফ। এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে বলছিলাম যে রিমুভ ইউর শাইনেস অ্যান্ড হেজিটেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি আপনার শাইনেস অ্যান্ড হেজিটেশন কীভাবে রিমুভ করবেন? আপনি যতক্ষণ পর্যন্ত না কোনো ডায়াসে দাঁড়ান, ক্যামেরার সামনে না দাঁড়ান, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আপনার এই শাইনেস এবং হেজিটেশন রিমুভ করতে পারবেন না। তো আপনাকে আমি যে কাজটা করি, আমি বক্তব্য প্র্যাকটিস করি কিভাবে। দেখুন, আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টটা এরকম যে আমরা শত শত ইনস্টিটিউশন আছে, কিন্তু আপনি শত ইনস্টিটিউটের ভিতরে না, আপনি হাজারটা ইনস্টিটিউশনের ভিতরে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন না যেখানে আপনি ইংরেজি চর্চা করতে পারেন বা আপনি একজন ভালো উপস্থাপক হওয়ার জন্য, আপনি বক্তব্য উপস্থাপক হওয়ার জন্য আপনি আপনার বক্তব্যটা ডেলিভারি দিতে পারবেন, এমন কোনো ডায়াস বা এমন কোনো ল্যাঙ্গুয়েজ ক্লাব কিন্তু আমাদের পরিবেশ, আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই বললেই চলে। আমরা শুধু পাস করার জন্য আমরা পড়ে থাকি। যে কারণে আপনাকে নিজের, যেহেতু লাইফটা আপনাকে নিজের মতো করে নিজেকেই শিখতে হবে, নিজের লাইফটা নিজেকেই গড়তে হবে। এখন দেখুন, আপনি যদি ইউটিউবে আমি কীভাবে প্র্যাকটিস করি, ইউটিউবে যখন ইংরেজি স্পিচ দেখি তখন এই স্পিচটা আমি নিজে প্র্যাকটিস করি। অনেকেই আমার পাশে যারা থাকে ওরা খুব হাসে, ঠিক আছে, কিন্তু আমি কি করব, আমার তো এই বিষয়টা আমাকে চর্চা করতে হবে। যদি আমি চর্চা না করি তাহলে তো এটা থাকবে না। আর স্পেশালি ক্রিয়েট অ্যান ইন্টেন্স ডিজায়ার ইন ইউর মাইন্ড টু লার্ন ইংলিশ। আপনি যদি ইংরেজিতে ভালো একজন উপস্থাপক হতে চান তাহলে ক্রিয়েট অ্যান ইন্টেন্স ডিজায়ার ইন ইউর মাইন্ড টু লার্ন ইংলিশ। আপনার মনের ভিতরে প্রথমে একটা খুব তীব্র আকাঙ্ক্ষা, আমি এটাকে বলি ভার্নিং ডিজায়ার। আপনার মাইন্ডে একটা ভার্নিং ডিজায়ার থাকতে হবে, আকাঙ্ক্ষা, জ্বলন্ত আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি এটা শিখতে চাই। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, আই থিঙ্ক। তারপরে হচ্ছে যে
you have to take a lot of preparation on your selected topic. এখন আপনি যে বিষয়টা সম্পর্কে ইংরেজিতে বলতে যাচ্ছেন, এখন ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু টেক a lot of preparation on your selected topic. আপনি যদি এই নির্বাচিত টপিক সম্পর্কে যদি আপনার ধারণাই না থাকে, আপনার ভালো যদি এই বিষয়ে বাংলাতে ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি ইংরেজিতে বলতে পারবেন না। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু টেক a lot of preparation on your selected topic. Then next one is you must check out your body language. Is very important. দেখুন আমি কথা বলছি কিন্তু আপনার দিকে তাকিয়ে, অর্থাৎ আমি তাকিয়ে আছি ক্যামেরার লেন্সের দিকে, ঠিক আছে, কিন্তু আমি মনে করছি যে আমি কিন্তু আপনার চোখে চোখে তাকিয়ে আছি। এটা ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনি বলতে যাচ্ছেন কোনো ডাইসে দাঁড়িয়ে, কোনো অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে যখন কোনো কিছু বলতে যাচ্ছেন, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ এটা খুব ইম্পর্টেন্ট। আপনি কথা বলার সময় আপনার চোখ কথা বলবে, হাত কথা বলবে, ফিঙ্গার কথা বলবে, আপনার হাঁটা চলা সব কিছুই যেন আপনার, শুধু আপনার মুখে কথা বলছেন তা না, আপনার হোল বডি যেন আপনাকে আপনার ভাষা, আপনার মনের ভাব যেন পুরো বডিটাই প্রকাশ করছে, এরকম যেন হয়। নেক্সট ওয়ান ইজ ইউ উইল প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ দ্য মিরর। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক। আপনি দেখুন আমি যে প্র্যাকটিস করছি এখানে, আমি কিন্তু ক্যামেরার সামনে প্র্যাকটিস করছি। আপনি সেম জিনিসটা আপনি যখন ইংরেজিতে কোনো কিছু বলতে যাচ্ছেন কোনো একটা টপিক নিয়ে, তখন ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু টেক এ লট অফ প্রিপারেশন অন ইউর সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ দ্য মিরর। নেক্সট ওয়ান ইজ আপনার আয়নার সামনে দাঁড়িয়ে যে আপনি প্র্যাকটিসটা করবেন, এই কথাটা এখানে বলা হচ্ছে। তারপরে স্টার্ট দ্য প্রেজেন্টেশন উইথ আ রিঙ্গিং কফ অ্যান্ড শোয়িং স্মাইলিং ফেস। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি বক্তব্য অনেক সময় দেখা যায় না যে মাইক্রোফোন হাতে নিয়ে, মাইক্রোফোনটা কোথায় দাও তো, মাইক্রোফোন হাতে নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা মাইক্রোফোন হাতে নিয়ে মাইক্রোফোনে কাশাকাশি করতেছি, ঠিক আছে, এরকম হয়ে যায় কিন্তু, ঠিক আছে, তো এটা করা যাবে না। তো আপনাকে রিঙ্গিং কফ মানে কাশিটা, এটা যদি আপনার কাশি আসে গলাটা একটু পরিষ্কার করে কাশি বাহিরে দিয়ে তারপরে ডাইসে আসলেন, ঠিক আছে। তারপরে স্মাইলিং ফেস, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনাকে স্মাইলিং ফেস থাকতে হবে, অডিয়েন্স আপনাকে লুক করছে। এখন আপনার যদি আপনার অ্যাটেনশনটা, আপনার ফেসটা যদি একেবারে মলিন থাকে, তখন কিন্তু এটা লুক্রেটিভ দেখাবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে শো ইউর আই কন্ট্যাক্ট, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি আগেই বলেছি যে আই কন্ট্যাক্টটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনার কোনো অডিয়েন্স যেন ঘুমিয়ে যেতে না পারে। দেখবেন আপনি অনেক সময় বক্তব্য দিচ্ছেন, পেছন দিয়ে মানুষ ঘুমাচ্ছে, কিন্তু আপনি প্রেজেন্টেশনের সময় আপনাকে এত বেশি অ্যালার্ট থাকতে হবে যে আপনার চতুর্দিকে চোখ থাকতে হবে, একেবারে ফার্স্ট বেঞ্চ থেকে শুরু করে, ফার্স্ট সিট থেকে শুরু করে লাস্ট সিট পর্যন্ত প্রত্যেকটা অডিয়েন্সের চোখে চোখে আপনার চোখ থাকবে। এবং আপনি ফার্স্ট অফ অল বিভিন্ন অঙ্গভঙ্গি, বিভিন্ন অ্যাক্টিং করে করে আপনাকে তাকে মাতিয়ে রাখতে হবে, এবং আই কন্ট্যাক্টটা তার চোখে চোখেই থাকতে হবে। আপনার দুটো চোখ, কিন্তু আপনার 1000 অডিয়েন্স আছে, মনে হবে যেন 1000 অডিয়েন্সের চোখে চোখে আপনার চোখ, ঠিক আছে। ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইউর ভয়েস উইল নট সো লাউড অর সো লো। আপনার ভয়েসটা খুব বেশি লাউডও হবে না, উচ্চও হবে না, আবার খুব বেশি লো হবে না, মাঝামাঝি অবস্থানে চালিয়ে যেতে হবে। ট্রাই টু অ্যাভয়েড ইউর স্ট্যামারিং, টর্পিডিটি অ্যান্ড স্ট্যামারিং, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে আমি কথা বলছি, এখন আমি কথা বলার সময় যদি একটা বারবার একটা বিষয় মানে আমি করতে করতে মানে আমি একটা বিষয় বারবার রিপিট করছি, এটা কিন্তু খুব জ্বালা, অডিয়েন্সকে খুব জ্বালায়, ঠিক আছে, খুব বোরিং ফিল করে। তো এই জন্যে করা যাবে না, এই বিষয়গুলো খুবই খারাপ লাগে, ঠিক আছে। তো এই জন্যই ট্রাই টু অ্যাভয়েড ইউর টর্পিডিটি অ্যান্ড স্ট্যামারিং, জড়তা এবং তুতলামিটা আপনাকে পরিহার করতে হবে। নেক্সট ওয়ান ইজ ইউ শুড থিঙ্ক দ্যাট ইউ আর গোয়িং টু প্রেজেন্ট সামথিং বিফোর ইউর ফ্রেন্ড। আপনাকে চিন্তা করতে হবে যে আমি কোনো কিছু উপস্থাপন করছি আমার বন্ধু বান্ধবের সামনে, এবং এর বিষয়টা প্র্যাকটিস করেই কিন্তু করতে হবে, ঠিক আছে। তারপরে বি কনফিডেন্ট অ্যান্ড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আপনাকে কোনো যা বলছেন তা কিন্তু কনফিডেন্টলি বলতে হবে। এখন আপনি যদি নিজের মধ্যেই কনফিডেন্ট না থাকে, এমনভাবে বলছেন যে নিজেকে বিশ্বাস হচ্ছে না, তখন কিন্তু এটা অডিয়েন্সরা এটা অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে স্পিক, লিসেন, থিঙ্ক, ড্রিম, ডু এভরিথিং ইন ইংলিশ। আপনি চিন্তা করবেন ইংরেজিতে, কথা বলবেন ইংরেজিতে, এরপরে আপনার শুনবেন ইংরেজি, স্বপ্ন দেখবেন ইংরেজিতে, ঠিক আছে। ডু এভরিথিং ইন ইংলিশ, মানে এই বিষয়টা হচ্ছে যে এভরিথিং। আমি কি করি দেখেন, আমি যখন কোনো বাংলা বক্তব্য দেখি তখন মনে মনে ইংরেজি প্র্যাকটিস করতে থাকি। তো সব ইংরেজির যে বাংলা স্ট্যান্ডার্ড বাংলা আমি করতে পারি, আমি খুব ভালো মানের শিক্ষক তা নই, তো আমি প্র্যাকটিস করছি। আমি আপনাদের মতো একজন লার্নার, আই এম লার্নিং উইথ ইউ টু।
আমি আপনাদের সাথে শিখছি এবং প্রতিনিয়ত নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়গুলো বোঝার জন্য। আমরা পেজ নাম্বার 53 থেকে ম্যাজিক ইংলিশের যে বই, এই বইয়ের 53 থেকে আমরা ক্লাসটি নিয়েছি, আলোচনা করেছি। তারপরে আমরা চলে যাচ্ছি, এখানে আরও কিছু বিষয় আছে যেখানে আমরা ডিবেট কম্পিটিশন করার জন্য যে বিষয়গুলো আমরা উপস্থাপন করতে পারি সেটা হচ্ছে যে তারপরে এখানে একটা বক্তব্য কীভাবে স্টার্ট করবেন সেটা এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিলেই হবে। তারপরে দেখেন আমি এখানে কিছু সেন্টেন্স পড়ে দিচ্ছি, সাম ইম্পর্টেন্ট সেন্টেন্সেস ফর ডিবেট কম্পিটিশন। আপনি যখন বিতর্ক প্রতিযোগিতা করবেন তখন এই সেন্টেন্সগুলো খুব দরকার পড়বে। যেরকম উই ইনভাইট মাই ডিয়ার অপোনেন্টস টু ডিসকার্ড দ্য ফলস। আমি আমার বিজ্ঞ প্রতিপক্ষকে এই বিষয়টি আমি আমার প্রিয় প্রতিপক্ষকে এই ভ্রান্ত ধারণা বর্জনের আহ্বান জানাচ্ছি। এই কথা কিন্তু আমরা ডিবেটের মধ্যে বলে থাকি, তাই না? তারপরে হচ্ছে আই কান্ট সাপ্লাই আন্ডারস্ট্যান্ড ওয়াই মাই ডিয়ার অপোনেন্টস হ্যাভ ডিফিকাল্টি টু আন্ডারস্ট্যান্ড দিস। I wonder why my dear opponents are saying so. The preconceived idea is blinding them. It's based on facts. It's ridiculous that the reality is so difficult. They are prejudiced. It's no denying the fact that it can't be denied that. দেখুন আমি এখানে এই বাক্যগুলোর বাংলা লেখা আছে, সাথে সাথে আমরা একটু দেখে নেবেন। তারপরে আমরা ভোকাবুলারিতে চলে যাচ্ছি। নেক্সট পেজ নাম্বার 54। অ্যাডজেক্টিভ এর সাথে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব এবং নাউনের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডজেক্টিভ হয়। এখন আমরা অনেক সময় জানি যে এলওয়াই যুক্ত থাকলেই যে অ্যাডজেক্টিভ হয়ে যায়, তো এটা কিন্তু না। আপনি অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত থাকে, অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত থাকে তাহলে অ্যাডভার্ব, আর নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে হয়ে যায় অ্যাডজেক্টিভ। একটু আমরা খেয়াল করলে বুঝতে পারবো। দেখুন অ্যাক্টিভলি সক্রিয়ভাবে, কুইকলি দ্রুত, মাদার মা, যেরকম নাউন এটা মাদারলি হয়ে গেলে তখন এটা কিন্তু মাদারলি, যেরকম মা, মাদারের সাথে যখন এলওয়াই যুক্ত করে দিব তখন মাতৃসুলভ, তখন হয়ে যে অ্যাডজেক্টিভ হয়ে গেল, ঠিক আছে? যেন ব্রাদার ভাই, ব্রাদারলি ভ্রাতৃসুলভ, অ্যাংরিলি ক্রুদ্ধভাবে, কোয়াইটলি শান্তভাবে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, সাইলেন্টলি নীরবে, ব্যাডলি খারাপভাবে, সফটলি কোমলভাবে, ব্রাইটলি উজ্জ্বলভাবে, স্ট্রংলি দৃঢ়ভাবে, বিউটিফুলি সুন্দরভাবে, সরোফুলি দুঃখের সঙ্গে, ব্রেভলি সাহসের সঙ্গে, সাহসের সঙ্গে, সারপ্রাইজিংলি আশ্চর্যজনকভাবে, কেয়ারফুলি যত্ন সহকারে, সাকসেসফুলি সফলভাবে, সার্টেনলি নিশ্চয়ই, ট্রুলি সত্যি সত্যি, ক্লিয়ারলি ক্লিনলি পরিষ্কারভাবে, ভায়োলেন্টলি প্রচণ্ডভাবে, কেয়ারলেসলি অযত্নের সঙ্গে, ভাইটালি জীবনী শক্তিরূপে, ক্রুয়েলি নিষ্ঠুরভাবে, ইনোসেন্টলি নির্দোষভাবে, কনভিনিয়েন্টলি সুবিধাজনকভাবে, ইগনোরেন্টলি অজ্ঞভাবে, কিউরিয়াসলি কৌতূহলী হয়ে, ইন্টেন্সলি তীব্রভাবে, কারিজিয়াসলি সাহসের সঙ্গে, লুকালি স্থানীয়ভাবে, ডেফিনেটলি নিশ্চিতভাবে, মার্ভেলাসলি বিস্ময়করভাবে, ডেঞ্জারাসলি বিপজ্জনকভাবে, মিনিংফুলি আশ্চর্যজনকভাবে, ডিফারেন্টলি আলাদাভাবে, নিয়ারলি প্রায় বা নিয়ার, এগারলি আগ্রহের সঙ্গে, অফেনলি খোলাখুলিভাবে, এনভিয়াসলি ঈর্ষান্বিতভাবে, অবিডিয়েন্টলি বশংবত হয়ে, এক্সিলেন্টলি চমৎকারভাবে, ফ্যাশনলি ধৈর্যের সঙ্গে, ফেয়ারফুল্লি ভয়ের সঙ্গে, প্র্যাকটিক্যালি বাস্তবে, ফ্রাইটফুল্লি ভয়ঙ্করভাবে, হোপফুল্লি আশাজনকভাবে, গ্ল্যাডলি বা জয়ফুল্লি আনন্দের সঙ্গে, হিউমারাসলি রসিকতা করে, গ্লোরিয়াসলি গৌরবজনকভাবে, আইডলি অলসভাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভোকাবুলারি যে কতটুকু ইম্পর্ট্যান্ট, আপনাকে ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার, গুড প্রেজেন্টার ইন ইংলিশ, ইউ হ্যাভ টু build your vocabulary treasury, I think. আর আপনি যত বেশি ভোকাবুলারি জানবেন তত স্ট্যান্ডার্ড বাক্য কিন্তু আপনি তৈরি করতে পারবেন এবং ভালো বাক্য কিন্তু বুঝতে সক্ষম হবেন এবং বাংলার স্ট্যান্ডার্ড ইংরেজি করতে পারবেন এবং স্ট্যান্ডার্ড ইংরেজির বাংলাটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। যে কারণে ভোকাবুলারি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ practicing vocabulary, I think. So you have to practice every vocabulary 3 times, যেটা আমরা আগে প্র্যাকটিস করিয়ে দেখিয়েছি। আপনাকে প্রত্যেকটা ভোকাবুলারি 3টা বার প্র্যাকটিস করতে হবে। কীভাবে? অ্যাক্টিভলি সক্রিয়ভাবে, কুইকলি দ্রুত, অ্যাক্টিভলি সক্রিয়ভাবে, কুইকলি দ্রুত, প্রত্যেকটা ভোকাবুলারি 3 বার করে প্র্যাকটিস করে নিচে স্পিড ডায়াগনোসিস অ্যান্ড টেস্টিংয়ে আপনাকে সাউন্ড রেকর্ড করতে হবে।
সরি স্পিড রেকর্ড করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে লেটস প্র্যাকটিস স্পেলিং। আমরা জানি স্পেলিং প্র্যাকটিস কীভাবে করতে হয়, প্রত্যেকটা স্পেলিং আমরা 3 বার করে, যখনই বসবো 3 বার করে দেখে দেখে এবার লিখবো, তাহলে আপনাকে কঠিন বানানগুলো স্পেলিংগুলো আপনি খুব সহজেই কলমের বল পেনে বলে চলে আসবে। তারপর দেখুন আমি এখানে উচ্চারণগুলো করে দিচ্ছি। অ্যাকুরেসি যথার্থতা, ইন্ডিসপেন্সেবল মানে অত্যাবশ্যকীয়, কনসালটেন্ট পরামর্শদাতা, এটিকুয়েট আদব কায়দা, আনএমপ্লয়মেন্ট বেকারত্ব, লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাট, করাপশন দুর্নীতি, স্ট্রাগল সংগ্রাম, স্যাক্রিফাইস আত্মত্যাগ, স্যাক্রেট পবিত্র। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কথা বলবো দ্য ফর্মুলা। এই বিষয়টা আমি নতুন সেকেন্ড এডিশনের বইয়ে কিছু কথা এখানে সংযুক্ত করেছি। আর কিছু আমাদের এই বইটাতে দেখা গেছে যে কিছু ফ্রন্ট মিস্টেক করে ফেলেছে। যখন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের ফ্রন্টটা নেওয়া হয় তখন এটা দেখা গেছে যে ফ্রন্ট যেরকম এই ল সংযুক্ততে সব জায়গাতেই সমস্যা হয়েছে। এটা আমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা থার্ড এডিশনে এটা ঠিক করে নেব ইনশাল্লাহ। তারপর দেখুন আমি এখানে একটা বিষয় পেজ নাম্বার 55-এ আমি একটা বিষয় সংযুক্ত করেছি, সেটা হচ্ছে ভিশন, ডিসিশন, এডুকেশন, প্ল্যান, অ্যাকশন, সাকসেস। এই বিষয়টা আসলে কি? আপনি জীবনে সফল হতে হলে এই বিষয়টাকে অনুসরণ করতে হবে। আমি খুব শর্টকাটে বলে দিই, আপনারা এই বিষয়টা আপনি আপনার স্টুডেন্টের সাথে আলোচনা করবেন। আপনি জীবনে যা কিছু হতে চান প্রথমে ভিশন ক্লিয়ার লাগবে যে আমি এটা করতে চাই। দেখুন আমি এই বইটা সাজিয়েছি, তো এটা কি আমি একদিনে করে ফেলেছি? না, প্রথমে আমি ভিশন ছিল যে এমন একটা কাজ আমি করব, প্রথমে ভিশন ক্লিয়ার, তারপরে ডিসিশন নিতে হবে, কঠিন ডিসিশন। আপনি মনে করেন ভিশন আপনার ক্লিয়ার কিন্তু ডিসিশন নাই, আপনার একটা কঠিন ডিসিশন, ইউ হ্যাভ টু মেক আ স্ট্রং ডিসিশন, ইউ হ্যাভ টু টেক আ স্ট্রং ডিসিশন দ্যাট আই হ্যাভ টু ডু ইট এনিহাউ, যে কোনোভাবেই আমি এই কাজটা করবো, এরকম একটা ডিসিশন আপনি নিতে হবে। তারপর ডিসিশন, আপনার ভিশন ক্লিয়ার, ডিসিশনও ঠিক আছে, কিন্তু তারপরে যদি আপনার এডুকেশন সে অনুসারে না থাকে, অ্যাকর্ডিংলি না হয়, তাহলে কিন্তু আপনি সেখানে লক্ষ্যে পৌঁছতে পারবে না। তারপরে ভিশন, ডিসিশন, এডুকেশন তিনটা ঠিক আছে, কিন্তু আপনার একদম সুস্থ পরিকল্পনা, খুব গুছালো একটা পরিকল্পনা কিন্তু আপনার নেই, তাহলেও কিন্তু আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবে না। তো ফার্স্ট অফ ভিশন ক্লিয়ার, ডিসিশন নিতে হবে, তারপরে হচ্ছে এডুকেশন নিতে হবে, তারপর সে অনুসারে আপনাকে প্ল্যান করতে হবে। প্ল্যান করার পরে আপনাকে কাজে নামতে হবে। কীভাবে? মনে করেন আপনি ভিশন ক্লিয়ার, ডিসিশন ঠিক আছে, এডুকেশনও ঠিক আছে, প্ল্যানও ঠিক আছে, কিন্তু আপনি কাজ করতে রাজি নন। আপনি ঘুম ভাঙে 10টায়, ঠিক আছে, আপনার ঘুম আসে রাত 2টার পরে, ভাঙে 10টার পরে, 12টার পরে, তাহলে তো আপনার লাইফে আসলে কোনো কিছুই হয়ে উঠবে না। সেটা ইংরেজি কেন, আপনার কোনো কিছুতে আপনি সফল হতে পারবেন না। জীবনে যারা সফল তারা দেখবেন ম্যাক্সিমাম মানুষগুলো আপনার খুব সকাল সকাল ঘুম থেকে উঠে, মুসলমান যারা, 5 ওয়াক্ত নামাজি যারা, তারা কিন্তু আলটিমেটলি যারা সময় পায় অনেক, ঠিক আছে, তারা অনেক সময় পায়, সময় নষ্ট করে না, এবং তারা ম্যাক্সিমামই তারা কিন্তু সফল। আপনি দেখবেন জীবনে অনেক সফল মানুষগুলো দেখবেন যে সময়কে খুব যথোপযুক্তভাবে কাজে লাগায়, এবং ম্যাক্সিমামই দেখবেন যে 5 ওয়াক্ত নামাজি। তো আমি এই কথাটাই বলতেছিলাম, আপনি কাজে নামতে হবে, তারপরে কাজে নামার পরে কিন্তু আপনার সফলতাটা আসবে। এখন আমাদের দেশের স্টুডেন্টদের অবস্থা হয় কি, আপনাকে যে কোনো একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করবেন যে ভাই তোমার ড্রিম কী হতে চাও, ছোটো সময় কিন্তু আবার ঠিক থাকে এটা, যে যাকে জিজ্ঞেস করা যায় ভাবা তুমি কী হতে চাও, দেখবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, সে এরোনটিক ইঞ্জিনিয়ার হতে চায়, আমি আর্কিটেকচার হতে চাই, এরকম বিভিন্নভাবে তার স্বপ্নটা কিন্তু শুধু ছোটো সময় থাকে, কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গেলে এগুলো চুপসে যায়। এখন এগুলো কিন্তু আমরা আসলে ভিশনটা ক্লিয়ার করে কাজ করতে পারি না। দেখুন এখানে সাকসেসটা কেন আসে না, আপনি একটা ছেলেকে জিজ্ঞেস করবেন যে সে অনার্স লেভেলে বা এসএসসি ইন্টার লেভেলে পড়াশোনা করে, তো তাকে জিজ্ঞেস করলে প্রায় সময় উত্তর দিবে যে আচ্ছা পড়াশোনা শেষ করে দেখা যাক কী হয়, ঠিক আছে, কিন্তু আসলে এটা না। আপনাকে একটা ভিশন ক্লিয়ার থাকতে হবে জীবনে যে আপনি কী হতে চান, তাহলেই কিন্তু সেই গন্তব্যে পৌঁছতে পারবেন। আর আমাদের ভিশন, আমাদের ড্রিম, স্বপ্ন কী বড় হবে, আপনি দেখবেন যে আমরা তো প্রথমেই দরখাস্ত লেখা শিখছি যে বিনা বেতনে অধ্যয়নের জন্য। প্রথমেই আমরা কি দরখাস্ত লিখেছিলাম, বিনা বেতনে অধ্যয়ন, মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে টিচাররা, বই পুস্তক আমাদের, তোর সামর্থ্য নাই, তুই এটা লেখ, ঠিক আছে। কিন্তু আমাদেরকে কখনোই, আপনি কি দেখেছেন যে দরখাস্ত লেখার জন্য, আবেদনপত্র লেখার জন্য এটা লেখা হয়েছে যে প্রিন্সিপাল বা
এই কোনো পদের সর্বোচ্চ পদের জন্য আবেদন করা এটা কিন্তু বইয়ের মধ্যে আমরা কখনো পাই নাই। লেখা আছে বিনা বেতনে অধ্যয়নের জন্য, কেরানি পোস্টের জন্য, চাকরির জন্য দরখাস্ত বা এরকম কিন্তু লেখা থাকে, ঠিক আছে। তো আমরা স্বপ্নটা চুপসে দিয়েছি আমাদের শিক্ষা ব্যবস্থা। তো আপনার নিজের স্বপ্ন নিজেকে বড় করতে হলে অবশ্যই আপনাকে নিজ থেকে ক্রিয়েট করতে হবে এগুলো। কিছু কিছু মানুষ কিন্তু মানে আপনি আপনার নিজেকে নিজের মতো করে তৈরি করেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, অনেক কথা বললাম, এবং নেক্সট ক্লাসে দেখা হবে। এবং নেক্সট ক্লাসে আমরা এখানে আরও কিছু বিষয় আলোচনা করতে পারি। মাহি কত মিনিট হলো দেখো তো, ঠিক আছে। রিডিং প্র্যাকটিস আরেকটু করতে পারি, তো নেক্সট ক্লাসেই করবো কিনা বুঝতে পারছি না। তো আজকে এই পর্যন্ত অনেক কথা বললাম, আশা করি নেক্সট ক্লাসে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। তারপরে আমাদের এখন আরেকটা ক্লাস আছে, সেটাও আপনারা ফেসবুকে আমরা পোস্ট দিব, মাহিকে নিয়ে করব, তো উচ্চারণের জন্য। আজকে এই পর্যন্তই, পরবর্তী লেসনে দেখা হবে আপনাদের সাথে। ভুল ত্রুটি ক্ষমা করবেন, অভিমান থাকলেও ক্ষমা করবেন, মানুষ হিসেবে আমার ভুলভ্রান্তি হতে পারে। তো আজকে এই পর্যন্তই। নো মোর টুডে। আল্লাহ হাফেজ। মে আল্লাহ ব্লেস।